Hello everyone, welcome back to my channel Lopa's Magical Moments. হয়তো তোমরা এখন ভাবছো যে হঠাৎ খাওয়া দাওয়া দিয়ে কেন শুরু হচ্ছে। আমার একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছিলো। ডে 2 এর ভিডিওতে আমি কিছু ক্লিপস অ্যাড করতে ভুলে গেছিলাম। তার মধ্যে এটা একটা ক্লিপ আছে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম বেরিয়ে টেরিয়ে এসে। সো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা লাঞ্চ করছি, আর লাঞ্চটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিলো। আমরা খেয়েছিলাম ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, যেটা দারুণ ছিল। কম্বিনেশন ইজ ভেরি নাইস। একটা বাঁধাকপির একটা তরকারি ছিল, আর মাছের ঝোল সিম্পল। মাছের ঝোলটা কিন্তু সিম্পলের মধ্যে খুব ভালো খেতে ছিল। আর এরপর দুটো তিনটে ক্লিপ যেগুলো আমি দেখাবো সেগুলো কিন্তু ডে 2-ই হবে। Wow. Hey! Hello everyone, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আমরা একদম বেরিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো ফগে ভরা, মানে অনেকটা পরিমাণে ফগ আছে। আর ওখানে জেঠু জেঠিমা বসে আছে, তো যাই গিয়ে ওখানে একটু বসি। লেটস গো। দেখো বেশ সুন্দর, এই যে দূরে একদম ভালো যাই। এখানে কিছু সিটও আছে। বেশ সুন্দর তো, হ্যাঁ জায়গাটা বেশ ভালো। সুন্দর না? হ্যাঁ ঠান্ডা লাগছে, ফগ হয়ে গেছে পুরো foggy। তো যাই ঘরে চলে যাই আবার। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, দেখো পুরো একদম খালি। আর এদিকটায় পাহাড়, এই যে পাহাড়, এখানে কিছু বেঞ্চ ছোট ছোট। আর জানো তো সন্ধ্যেবেলার ভিউটা কি দারুণ। এরা এখানে লাইট জ্বালায়। তখন যদি পারি, কালকে তো তোমার ডে 1-এ তো ভিডিওটাই ছিল না, লাইট জ্বলছিল রাতে, খুব সুন্দর লাগে দেখতে। এই যে এই লাইটগুলো জ্বালায়, এখানে কিছু লাইট আছে দেখতে পাচ্ছ, এই লাইটগুলো জ্বালায়, দেখতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই ঠান্ডা আছে। সন্ধ্যাবেলার দিকটায় ঠান্ডা আছে, কিন্তু সকালে মোটামুটি ওই গরম ঠান্ডা মেশানো আর কি। সো আচ্ছা, বেশ ভালো লাগছে। আর এই ঘরগুলো কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর। এখানে দুটো আছে, আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে এই বড়টা। এখানে 3টে রুম আছে, 3টে রুমের মধ্যে আমরা ক্যাবলাটায় আছি। আনফর্চুনেটলি নামটা ক্যাবলা। আর এখানে টেনিদা, যেই 4 জন হয় আমাদের এখানে বোধহয় টেনিদা, এটা একটা কিছু একটা হবে, ভুলে গেছি, কিন্তু বেশ সুন্দর জায়গাটা। এটা তো রান্না খাওয়ার জায়গা। আর এখানে একটা ছোট্ট টেন্ট আছে, এখানে কুকুর দুটো পাপ্পি আছে, কিউট পাপ্পি। আর একটা বড় কুকুর আছে, বেশ কিউট। ওকে, আমরা এখন আবার ঢুকছি আমাদের রুমে। বেশ ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যাবেলা বলে। আর এখানে কিছু ফুল আছে, এই যে হলুদ ফুল, এই যে খুব ভালো। সো এই ছিল কিছু সেকেন্ডের ক্লিপ যেগুলো আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার আমরা দেখবো যে আমরা 3rd ডেতে কোথায় গেছিলাম। সো আমরা গেছিলাম ফার্স্ট কনক দুর্গা মন্দিরে। ডে 3 ছিল আমাদের লাস্ট ডে ঝাড়গ্রাম ঘাটশিলা ট্যুরের। এই জায়গাটা দেখতে ভালোই ছিল, জঙ্গলের মতো, মানে মাঝখানে রাস্তা আর দুদিকে ঘাস পাতা সব গাছ, এগুলো সবই ঠিক আছে, কিন্তু মন্দিরটা যে এতটা ভিতরে হবে সেটা আমরা ভাবতে পারিনি। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের গাছ আছে, গাছের মধ্যে নামও দেওয়া,
সবই ঠিক আছে, কিন্তু খুব হাঁটতে হয়েছে আমাদের, মানে প্রচণ্ড। ওই দেখো হাতি দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আর্টিফিশিয়াল হাতি। যাই হোক, তো আমরা ঢুকে পড়েছি মেন জায়গায়। এটা হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে আর তুলিনি, বিকজ অ্যালাউ ছিল না। এরপর আমরা এসেছিলাম ঝাড়গ্রামের রাজবাড়িতে। এটা এখানকার পপুলার জায়গায় বলতে পারো। দেখো এখানে 3টে বাঁদর বসে আছে। আর এটা হয়তো রাজবাড়ির এক্সিটের জায়গা, যেখানে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে বাইরে। আর দেখো সাইডে একটা মিনারের মতো রয়েছে, এই যে হলুদ রঙের। আর যদি আরও ঘুরাই, এই যে রাজবাড়ি দেখতে পাচ্ছ বড়। আর এই যে এই পুরোটাই রাজবাড়ির এরিয়া। আর আমরা ভিতরে ঢুকছি। এ দেখো এটা হচ্ছে ভিতরটা। এখানে দেখার তুমি বলতে পারো ভিতরে কিছুই নেই, শুধু বাইরেটাই আর কি দেখার। মানে পুরো পুরো বাড়ির মতো হয়ে গেছে। এইটা হচ্ছে আবার সেই পিছনটা যেখান দিয়ে আমরা রাজবাড়িটা দেখছিলাম। আর এইটা হচ্ছে সামনে রাজবাড়ির মন্দির। এইটা দেখতে ভালো। এই মন্দিরটা একমাত্র ভালো অবস্থায় ছিল। আর এই মিনারটা তো এমনি দেখতে ভালোই ছিল। আর দেখো বাদর বসে আছে উপরে। আর এই এরিয়াটা কিন্তু অনেক বড়, কিন্তু মানে বাইরেটাই আর কি দেখার, ভিতরে এমন কিছু নেই। আর এটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা লাঞ্চ করে নিয়ে বাড়ির দিকে রওনা দেব। চলে এসেছি আমরা আমাদের বাড়িতে। আমরা অনেকটা ভিডিও করতে পারিনি, কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম। ঝাড়গ্রাম থেকে আমরা ঘাটশিলা মেমু যেই ট্রেনটা, সেখানে উঠলাম। ওই ট্রেনটা তারপর হাওড়াতে এলো। হাওড়া থেকে আমরা আমাদের গাড়িতে উঠলাম। উঠে তারপর ফাইনালি বাড়িতে এলাম। এখন বাজে 9:38 ওরকম টাইপে। সো ফাইনালি চলে এসছে। আর আমরা খুবই এক্সস্টেড, মুখটা দেখে বোঝা যাচ্ছে। আর সো আমি ওই জন্য কিছু তুলতে পারিনি ট্রেনে বা গাড়িতে। হ্যাঁ, so I hope you like this vlog. If you liked it, don't forget to like, share and subscribe and press the bell icon. And so till then, bye everyone. Thanks for watching.